आजाद कश्मीर दोनों आजाद होकर एक ही मुल्क बने। 1971-এর পর আবারও বড় ভাঙনের মুখে জিন্নার পাকিস্তান। এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর স্বাধীন করতে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী রাজনীতি, আর এতেই মাথায় বাজ পড়েছে শাহবাজ শরীফ প্রশাসনের। পাহাড় জুড়ে বারুদের গন্ধ, রাজপথে রক্ত, আর চারদিকে শুধু গুলির বিকট শব্দ। মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের একাধিক এলাকা। এই ভয়াবহ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী জয়েন্ট অ্যাকশন কমিটি বা জেএএসি। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 9 জন। নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিরোধ এখন বিস্ফোরক সংকটে রূপ নিয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি পূর্ব পাকিস্তানের মতো স্বাধীনতার পথে হাঁটছে? আবারও রক্ত ঝরল পাকিস্তান শাসিত কাশ্মীরে। পাহাড় ঘেরা এই ভূখণ্ডে রাজনীতির উত্তাপ এখন রূপ নিয়েছে প্রাণঘাতী সংঘাতে। নির্বাচনের আগেই বিক্ষোভ, সংঘর্ষ আর গুলির শব্দে থমকে গেছে স্বাভাবিক জীবন। এমন এক সংকটময় মুহূর্তে বুধবার রাওয়ালকোটে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী জয়েন্ট অ্যাকশন কমিটি বা জেএএসি। তবে সেই কর্মসূচির আগের দিনই ভয়াবহ সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো অঞ্চল। আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় 12টি আসন পাকিস্তানের অন্যত্র বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এতে স্থানীয় জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত হচ্ছে এবং তাদের ভোটের প্রকৃত মূল্য ক্ষুণ্ণ হচ্ছে। দীর্ঘদিনের এই বিক্ষোভই এবার বিস্ফোরণের রূপ নিয়েছে। পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খানের দাবি, নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহর আটকে দিয়ে কর্মকর্তাদের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ ও নিরাপত্তা সদস্যরা। তারারখাল এলাকায় সংঘর্ষে 6 বিক্ষোভকারী এবং 1 জন পুলিশ কর্মকর্তা নিহত হন। একই সময়ে রাওয়ালকোটে পৃথক আরেকটি সংঘর্ষে আরও 1 জন বিক্ষোভকারী ও 1 জন নিরাপত্তা সদস্য প্রাণ হারান। আহত হয়েছেন বহু মানুষ। পুরো এলাকায় জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীরা বলছেন, সংরক্ষিত আসনের বর্তমান কাঠামো কাশ্মীরের জনগণের রাজনৈতিক অধিকারকে দুর্বল করছে। তাদের দাবি, স্থানীয়দের ভোটে নির্বাচিত হওয়ার কথা যে প্রতিনিধিদের, সেই জায়গায় বাইরের শরণার্থীদের জন্য নির্ধারিত আসন অঞ্চলটির রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। এই দাবিকে সামনে রেখেই ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে জয়েন্ট আওয়ামী কমিটি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে পাকিস্তান প্রশাসন। সব মিলিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীর এখন আবারও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে, আর এর মূলে কলকাঠি নাড়ছে আওয়ামী কমিটি। ফলে নিষিদ্ধ ঘোষিত দলটি নিয়ে বাড়ছে নানা জল্পনা। রায়হান কবির, শুভ্র, 71।